কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জগতে আপনাদের স্বাগত। আজকে আমরা এমন একটা প্রিন্সিপাল নিয়ে কথা বলবো যা ফার্মা ইন্ডাস্ট্রির মেরুদণ্ড বললেও ভুল হবে না। আর সেটা হলো ক্যাপা, মানে ছোটোখাটো ভুলগুলো যাতে বড় কোনো ডিজাস্টারে পরিণত না হয় সেটাই নিশ্চিত করে এই সিস্টেমটা। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এমন অভিজ্ঞতা কি হয় যে একটা সমস্যা সলভ করা হলো, ভাবা হলো যে যাক কাজ শেষ, কিন্তু কিছুদিন পরেই দেখা গেল সেই একই সমস্যা আবার ফিরে এসেছে। এটা যে কি পরিমাণ হতাশাজনক, তাই না? আর শুধু হতাশার ব্যাপার না, প্রোডাকশন আর কোয়ালিটির ওপরও তো এর সরাসরি প্রভাব পড়ে। তাহলে প্রশ্ন হলো, এই যে বারবার একই সমস্যা ফিরে আসার চক্র, এটা ভাঙার উপায়টা কি? আর ঠিক এখানেই এন্ট্রি হয় সিপার, মানে কারেক্টিভ অ্যাকশন আর প্রিভেন্টিভ অ্যাকশন। দেখুন, এটা কিন্তু শুধু আগুন লাগলে জল ঢেলে দেওয়ার মতো কোনো টোটকা সমাধান না। এটা হলো এমন একটা সিস্টেম যেটা নিশ্চিত করে যে ওই আগুনটা যেন আর কোনোদিন লাগতেই না পারে। তো ক্যাপাকে যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে দুটো পার্টকে আমাদের আলাদা করে দেখতে হবে। চলুন প্রথমে কথা বলা যাক এর প্রথম অংশটা নিয়ে, অর্থাৎ ক্যারেক্টিভ অ্যাকশন বা সংশোধনমূলক পদক্ষেপ। এটা হলো বলতে পারেন সমস্যার পর আমাদের ফার্স্ট রেসপন্স। খুব সহজ করে বললে কারেক্টিভ অ্যাকশন হলো সেই কাজগুলো যা অলরেডি ঘটে যাওয়া একটা ভুল বা ডেভিয়েশনকে ঠিক করার জন্য নেওয়া হয়, মানে এটা একটা রিঅ্যাক্টিভ স্টেপ। এর মূল লক্ষ্যটাই হল ড্যামেজ কন্ট্রোল করা, মানে পুরো ফোকাসটাই থাকে একটা মাত্র প্রশ্নের উপর, এই মুহূর্তে ঠিক কী করতে হবে যাতে সমস্যাটা আর বড় হতে না পারে, এর প্রভাব যাতে আর ছড়িয়ে না পড়ে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন কোনো একটা প্রোডাকশন ব্যাচে একটা সমস্যা পাওয়া গেল, সঙ্গে সঙ্গে ওই ব্যাচটাকে আলাদা করে ফেলে রিজেক্ট করে দেওয়া বা দরকার হলে রিওয়ার্ক করা, এটাই হলো একটা কারেক্টিভ অ্যাকশন। কিংবা ধরুন কোনো একটা এসওপি নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে, তো সেটাকে ঠিক করা বা কর্মীদের আবার নতুন করে ট্রেনিং দেওয়া, এগুলো সবই কারেক্টিভ অ্যাকশনের মধ্যে পড়ে। ওকে, তো কারেক্টিভ অ্যাকশন তো বোঝা গেল। এবার আসা যাক সিএপি এর দ্বিতীয় এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাতে, প্রিভেন্টিভ অ্যাকশন বা প্রতিরোধমূলক পদক্ষেপ। আসল খেলাটা কিন্তু এখানেই। দেখুন, প্রিভেন্টিভ অ্যাকশন হল ফিউচার ফোকাসড। এর কাজ শুধু বর্তমান সমস্যাটা ঠিক করা না, বরং এমন একটা সিস্টেম তৈরি করা যাতে এই ধরনের সমস্যা ভবিষ্যতে আর কোনোদিন আসতেই না পারে। এই অ্যাকশনের মূল প্রশ্নটাই হল, আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে এই ভুলটা আর রিপিট হবে না? এর জন্য সিস্টেমের কোথায় দুর্বলতা আছে সেটা খুঁজে বের করতে হয়, এবং সেই দুর্বল জায়গাটাকে আরও মজবুত করতে হয়। আগের উদাহরণের সূত্র ধরেই বলি, শুধু একজন কর্মীকে রিট্রেনিং না দিয়ে যদি পুরো ট্রেনিং সিস্টেমটাকেই আপগ্রেড করা হয়, সেটাই হবে একটা প্রিভেন্টিভ অ্যাকশন। কিংবা ধরুন প্রসেসের মধ্যে একটা এক্সট্রা চেকিং পয়েন্ট যোগ করা হলো, অথবা চেঞ্জ কন্ট্রোল সিস্টেমকে আরও টাইট করা হলো। এগুলো সবই সিস্টেমকে গোড়া থেকে শক্তিশালী করে। তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? দেখুন, খুব সুন্দরভাবে এখানে বলা আছে, কারেক্টিভ অ্যাকশন হলো রিঅ্যাক্টিভ, মানে গাড়ির রিয়ার ভিউ মিররে পেছনের দিকে তাকানোর মতো। আর প্রিভেন্টিভ অ্যাকশন হলো প্রোঅ্যাক্টিভ, মানে বাইনোকুলার দিয়ে সামনের দিকে, ভবিষ্যতের দিকে তাকানোর মতো। এখন একটা খুব জরুরি কথা, একটা ক্যাপা সফল হবে নাকি ব্যর্থ হবে তা কিন্তু একটাই জিনিসের ওপর নির্ভর করে, আর সেটা হলো রুট কজ অ্যানালিসিস বা সমস্যার মূল কারণটা খুঁজে বের করা। যদি এই প্রথম ধাপেই ভুল হয়ে যায় তাহলে পুরো প্রক্রিয়াটাই কিন্তু মাঠে মারা যাবে। এটা অনেকটা গোয়েন্দা গল্পের মতো, বুঝলেন? শুধু লক্ষণের পেছনে ছুটলে হবে না, একেবারে গভীরে গিয়ে আসল কারণটাকে খুঁজে বের করতে হবে। এই কথাটা মাথায় গেঁথে নেওয়া দরকার। একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে কি হবে? ঠিক তেমনি ক্যাপার ফাউন্ডেশন হল রুট কজ অ্যানালিসিস। ওটা দুর্বল হলে পুরো ক্যাপা সিস্টেমটাই হুড়মুড় করে ভেঙে পড়বে। আর এর ফলে তৈরি হয় একটা ফেইলিওরের চেন। ভাবুন একবার, ভুল রুটকজ, তার উপর ভিত্তি করে একটা অকার্যকর ক্যাপা, আর এর ফাইনাল রেজাল্ট সেই একই সমস্যা আবার ফিরে আসবে, এবং অনেক সময় দেখা যায় আগের চেয়েও বড় আকার নিয়ে ফিরে আসে। তাহলে প্রশ্ন হলো, একটা গ্রেট ক্যাপা বানাতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হবে? চলুন একটা কোয়ালিটি ক্যাপার ব্লুপ্রিন্টটা একটু দেখে নেওয়া যাক। একটা দারুণ ক্যাপার বলতে পারেন 5টা হলমার্ক আছে। 1, এটা একেবারে পরিষ্কারভাবে লেখা থাকবে, কোনো কনফিউশন থাকবে না। 2, এটা সরাসরি রুট কজের সাথে লিঙ্কড থাকবে। 3, এর জন্য একজন নির্দিষ্ট রেসপন্সিবল পারসন থাকবেন। 4, এটা শেষ করার জন্য একটা ক্লিয়ার ডেডলাইন থাকবে। আর 5, এবং এটা সবথেকে জরুরি, ক্যাপা ক্লোজ করার পর এর কার্যকারিতা বা এফেক্টিভনেস ভেরিফাই করতে হবে, মানে দেখতে হবে যে সমাধানটা আসলেই কাজ করছে কিনা। আর এর উল্টো দিকে অডিটের সময় কিছু কমন ভুল প্রায়ই ধরা পড়ে।
যেমন ক্যাপার ডেডলাইন পেরিয়ে গেছে কিন্তু কাজ শেষ হয়নি, বা এমন অ্যাকশন নেওয়া হয়েছে যার সাথে রুট কজের কোনো সম্পর্কই নেই। এফেক্টিভনেস চেক করা হয়নি। আর সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ কোনটা বলুন তো? ক্যাপা ক্লোজ করে দেওয়ার পরেও সেই একই সমস্যা আবার ফিরে আসা। তো এত সব নিয়মকানুন, এত খাটুনির মানেটা কি? কেন একটা সলিড ক্যাপা সিস্টেম থাকাটা এতটা ভাইটাল? এর বেনিফিটগুলো কিন্তু বিশাল এবং লং টার্ম। একটা ভালো ক্যাপা সিস্টেমের 3টে বড় পুরস্কার আছে। প্রথমত, ডেভিয়েশন বা ভুল ত্রুটি কমে যায়, যার মানে হল ওয়েস্টেজ কম, কোয়ালিটি বেটার। দ্বিতীয়ত, কমপ্লায়েন্স ইমপ্রুভ করে, মানে অডিটের সময় টেনশন অনেক কম থাকে। আর তৃতীয় এবং সবচেয়ে বড় পুরস্কার হল রেগুলেটরি ট্রাস্ট বা নিয়ন্ত্রক সংস্থাগুলোর আস্থা অর্জন করা। আর ফার্মা ইন্ডাস্ট্রিতে এই আস্থাটা কিন্তু সোনার চেয়েও দামি। শেষ করার আগে চলুন এই মূল কথাটা মনে রাখি। সিএপিএ কিন্তু শুধু একটা ডকুমেন্ট ক্লোজ করার খেলা না, এটা একটা মাইন্ডসেট। এর আসল উদ্দেশ্য হল সমস্যাটাকে পার্মানেন্টলি শেষ করে দেওয়া। তাই প্রশ্নটা হলো, আমরা কি শুধু ফাইল বন্ধ করার জন্য কাজ করছি, নাকি সত্যি সত্যি সমস্যার গোড়ায় পৌঁছানোর চেষ্টা করছি?